হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা সিধু কানু বিরসা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর 4 এবং মাইনর বেঙ্গলি যে তোমাদের রয়েছে ফোর্থ সেমিস্টারের সেই নিয়ে কিন্তু আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তোমাদের কিন্তু কন্টিনিউ ভাবে চলছিল উপভাষার বিভিন্ন পার্টগুলো। তো আজকের আলোচনার বিষয় রাঢ়ী উপভাষার বৈশিষ্ট্য। ক্লাসটি বিস্তারিত শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র 1199 রুপিস, কিন্তু এই মুহূর্তে এটাও লাগছে না, তোমাদের লাগছে মাত্র 499 রুপিস। এর বিনিময়ে তোমরা পুরো প্যাকেজিংটা পেয়ে যাচ্ছ আমাদের কাছ থেকে। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসের ডিটেইলসে। রাঢ়ী উপভাষার বৈশিষ্ট্য। ক্লিয়ার? রাঢ়ী উপভাষার বৈশিষ্ট্য। তাহলে রাঢ়ী উপভাষা কোথায় কোথায় প্রচলিত সেটা তো আমি নেক্সট ক্লাসে আলোচনা করেছি, তোমাদের ইউটিউবে প্লেলিস্ট বানানো আছে, সেখান থেকে তোমরা গিয়ে দেখে নিতে পারো। কি বলছে, রাঢ়বঙ্গের উপভাষাই হলো রাঢ়ী উপভাষা। এই উপভাষা মূলত পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, 24 পরগনা জেলার প্রচলিত। এটি কেন্দ্রীয় উপভাষা নামে পরিচিত। এই উপভাষার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ উপভাষার বৈশিষ্ট্যগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এক নাম্বার যেটা আমরা বলতে পারি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, এবং দুই নাম্বার আমরা যেটা বলতে পারি ধ্বনি তাত্ত্বিক বৈশিষ্ট্য। ঠিক আছে, ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। তাহলে এই দুটো হচ্ছে বৈশিষ্ট্য মূলত আমরা বলতে পারি। এবার দেখে নেব আমরা যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে এই উপভাষা। দেখো খুব একটা বেশি আমি দেইনি, মাত্র চারটা দিয়েছি। ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে, হ্রস্বই এবং হ্রস্ব ও জ ফেলাযুক্ত ব্যঞ্জনের পূর্ববর্তী স্বরেয় উচ্চারণ এই উপভাষায় ও কারে কিন্তু পরিণত হয়। যেমন অতি ছিল, এটা অতি হয়ে গেল। মধু ছিল, মধু হয়ে গেল, ও। তাহলে অ গুলো ওতে পরিণত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর কি বলছে, শব্দের পাশাপাশি অবস্থিত বিষম স্বরধ্বনি স্বরসঙ্গতির ফলে সম স্বরধ্বনিতে কিন্তু পরিণত হয়। যথা দেশি থেকে দেশি, বিলাতি থেকে বিলেতি, এইভাবে কিন্তু আমরা পরিবর্তন হতে দেখি। এই উপভাষায় ল ধ্বনি পরিবর্তিত হয়ে কখনো কখনো দন্তান্ন ধ্বনিতে পরিণত হয়। যথা লেবু ছিল নেবু, দেখবা লেবুকে অনেকে নেবু বলে। তাহলে এই যে রাঢ়ী উপভাষায় যে সমস্ত এলাকায় প্রচলিত, লেবুকে কিন্তু নেবু বলা হয়। এবং লবণকে বলা হয় নুন। এই উপভাষার অন্যতম বৈশিষ্ট্য হলো অভিশ্রুতির ব্যবহার, যথা কোরিয়া মানে কোরিয়া করে, এই যে বিষয়গুলো কোরিয়া থেকে করে শব্দটি এসেছে, তাহলে এটা হচ্ছে অভিশ্রুতি আমরা বলতে পারি। এবার আমরা জেনে নেব কিছু ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। এবার এই রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি কি আছে সেগুলো একটু জেনে নেই। দেখো কি বলছে, এই উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি হলো, এই উপভাষার কর্তৃকারকের বিভক্তিগুলি হলো গুলা, গুলা, গুলি, গুলো ইত্যাদি। যেমন ছেলেগুলি আমরা বলছি, মেয়েগুলো বলছি। এই উপভাষার গৌণ কর্মকারকের বিভক্তি কে এবং মুখ্য কর্মকারক বিভক্তিহীন হয়। হ্যাঁ, এই উপভাষার অধিকরণ কারকে মূলত এ তে বিভক্তির প্রাধান্য কিন্তু দেখা যায়। যথা পায়ে হেঁটে যেতে হবে। এই উপভাষায় কর্তৃকারক ভিন্ন অন্য কারকের বহুবচনে দের বিভক্তির প্রাধান্য কিন্তু দেখা যায়। তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। খুব ইজি এই বিষয়টা। আজকের আলোচনার বিষয় ছিল রাঢ়ী। এর পরের দিন তোমাদের সঙ্গে আলোচনা হবে বঙ্গালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো। তোমাদের দুভাবে প্রশ্নটা আসতে পারে, বলতে পারে যে বঙ্গালী উপভাষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা বলতে পারে বঙ্গালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এইভাবে কিন্তু তোমাদের প্রশ্নগুলো করা হয়। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যারা ভাবছো যে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে তারা অবশ্যই আমাদের অফিশিয়াল নম্বরে যোগাযোগ করবে 6295916282 এবং 7076398606। থ্যাংক ইউ।